السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأملي لهم إن كيدي متين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا أراد الله بعبده خيرا عجل له العقوبة في الدنيا، وإذا أراد الله بعبده شرا أمسك عنه بذنبه حتى يوافي به يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনার মুখাররম সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বপ্রিয় স্থান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদ, সেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়া রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আমরা চলাফেরা করতে গেলে অধিকাংশ সময় আমাদের উপর অনেক মুসিবত আসে, অনেক বিপদ আপদ আসে, অনেক চিন্তা পেরেশানি, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। তো দুনিয়াতে যে বিভিন্ন শাস্তি, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দিয়ে থাকেন, এই শাস্তি দেওয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের প্রমাণ। আপনার উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ আছে, এটা প্রমাণ হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন শাস্তির মুখোমুখি করেন। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم إذا أراد الله بعبده خيرا عجل له العقوبة في الدنيا وإذا أراد الله بعبده شرا أمسك عنه بذنبه حتى يوافي به يوم القيامة। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন বান্দার কল্যাণ চান তখন দুনিয়াতে তাকে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার কল্যাণ চান, বান্দার ভালো চান, তখন তাকে দুনিয়াতে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন তাকে পাপে লিপ্ত রেখে তার শাস্তি বিলম্বিত করেন, অতঃপর তার সেই শাস্তি পাপের কাজগুলোকে পুরোপুরি প্রতিদান কিয়ামতের ময়দানে দিয়ে থাকে। একদম ক্লিয়ার। এই হাদিসটা পড়ে আমার কাছে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার ভালো চান না, অকল্যাণ চান, অমঙ্গল চান, এটার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহের কাজে লিপ্ত রাখা, আপনার মাধ্যমে নেকির কাজগুলো না করানো, কল্যাণকর ভালো কাজগুলো না করানো, এটা আপনি যে শাস্তির মাঝে আছেন, আপনার উপর যে শাস্তি অবধারিত হয়ে শাস্তি বৃদ্ধি পাচ্ছে, গুনাহ বৃদ্ধি পাচ্ছে, জাহান্নাম আপনার নিকটবর্তী হচ্ছে, এটাই তার বাস্তব প্রমাণ। আল্লাহ বলেন, ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহি শাররা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের অমঙ্গল চান, শারর মানে খারাপ, খারাপ চান, আমসাকা আনহু বিদামবিহি হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াওমাল কিয়ামা, তখন তাকে তার শাস্তি, তার পাপ কাজে তাকে রেখে দেন, তার শাস্তিগুলোকে, গুনাহগুলোকে বিলম্বিত করে রাখেন। তাহলে আমার আপনার উপর বিভিন্ন মুসিবত আসা, শাস্তি আসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি রহমত ছিল। এই জন্য আপনি একটু চিন্তা করে দেখেন যে এক শ্রেণীর মানুষ যারা আছে, আমরা যারা আছি, আমাদের টাকা পয়সা কম, ধন দৌলত কম, শক্তি কম, আবার অধিকাংশ সময় দেখা যায় কি আমাদের মাঝে, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছোটখাটো কিছু মুসিবত এসে থাকে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, যে বান্দা দুনিয়াতে যে সমস্ত গুনাহের কাজগুলো করেছে, তার গুনাহগুলো আমি ছোট ছোট শাস্তির মাধ্যমে
বিভিন্ন সমস্যার মাধ্যমে তাকে দিয়ে তার গুনাহগুলো মোচন করছি। আর যাদের অনেক সম্পদ আছে, অনেক শক্তি আছে, সামর্থ্য আছে, অনেক কিছু আছে, এত কিছু থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে কোনো আযাব দেওয়া হয়নি, সমস্যার সম্মুখীন করেন না, বিপদ আপদ মুসিবত নাই, এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে তাদের পাপ কাজে লিপ্ত রেখে তাদের শাস্তিকে বিলম্বিত করছে, বৃদ্ধি করছে। এক শ্রেণীর মানুষ আছে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন মানে না, হাদিস মানে না, শরীয়ত মানে না, তারপরেও এদেরকে কি রোগ নাই, অসুখ নাই, বিসুখ নাই, বালা মুসিবত নাই, কোনো কিছু নাই। এর দ্বারা প্রমাণ হলো যে আল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো না মানার পরেও এদের কোনো কিছু নেই, মুসিবত নাই, কোনো কিছু নাই, এদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। ঠিক আছে, দুনিয়ার এই সাময়িক হায়াতে আমি তোমাকে সবকিছু দিয়ে দিলাম, কিন্তু অনন্ত অসীম আখিরাতে তুমি কিছুই পাবা না। তোমার দুনিয়ার সমস্ত কৃতকার্যের ফলগুলোকে আমি আখিরাতে দিয়ে তোমাকে আমি কি জাহান্নামে শাস্তি দিব। এই জন্য দুনিয়াতে সামান্য মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হয়, সামান্য মুসিবত, সমস্যা, বিপদ আপদ আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মুসিবতের উপর ধৈর্য ধারণের তৌফিক কামনা করতে হয়। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি নিজেকে প্রশ্ন করেন, যে আমি কি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষের কল্যাণ চান, এই কল্যাণকামী মানুষের ভিতরে আছে কিনা? আপনার দ্বারা যদি আল্লাহ রাব্বুল আলামিন নেকির কাজগুলো করিয়ে থাকেন, ভালো মঙ্গল কাজগুলো করিয়ে থাকেন, তাহলে রাইট, আপনি ভালো পথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করছেন, এই জন্য আপনার দ্বারা কি করছেন, ভালো কাজগুলো করাচ্ছেন। আর আপনার সবকিছু আছে, সবকিছু থাকার পরেও নেকির কাজ করার তৌফিক আল্লাহ আপনাকে দেয় না। কোটি কোটি টাকা আছে, দান সাদাকা করার মতো মন মানসিকতা নাই, বুঝা গেল কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু আপনার মঙ্গল আল্লাহ চান নাই, আপনি দুনিয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। অনেক সময় আমরা বলে থাকি যে নামাজটা মানুষকে যখন দাওয়াত দেয় বলে থাকি চার হুজুর আখেরাতে কোনো বাইরে বিরিয়ানি কি সব শুরু যাইব। ছোট্ট একটা হাদিস নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামী একেবারে ছোট শাস্তি হলো ওই জাহান্নামীকে ময়দানে হাসরের দিন আগুনের জোতা পরিয়ে দেওয়া হবে। লোহার আগুনের জোতা জাহান্নামীকে পরিয়ে দেওয়া হবে। লোহার আগুনের জোতা পরিয়ে দেওয়ার পর ওই জাহান্নামের অবস্থা এমন হবে, তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে, অনুরূপ ভাবে যেভাবে চুলার মাঝে পানি গরম করলে পানিগুলো উত্তর টকবক করতে থাকে। একজন জাহান্নামের আপনার শাস্তি, এবার আপনি উপলব্ধি করেন আপনার শাস্তি, আপনার গুনাহের, আপনার কি অমঙ্গল, আপনার অনিসলামিক কাজের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো না মানার কারণে আপনার যে শাস্তির মুখোমুখি হবে, যে শাস্তিগুলো আপনার কাঁধে জমা হয়ে আছে, এগুলো এই শাস্তি দিতে আপনি পারবেন কি? এই জন্য খুব সাবধানে গুনাহের কাজগুলো করা। কোনো গুনাহের কাজ করার পূর্বে এই বিষয়টা খেয়াল রাখা যে জাহান্নামের সর্বনিম্ন আপনার শাস্তি যদি হয় একজন জাহান্নামীকে আগুনের জোতাগুলো পরিয়ে দেওয়া, তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে, আর বড় বড় মধ্যম গুনাহের কারণে মধ্যম এবং বড় শাস্তিগুলো কি পরিমাণ হবে। এই জন্য খুব চিন্তা ভাবনা করে কি গুনাহের কাজগুলো করা। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল চাচ্ছেন কিনা সেটা আপনি নিজেকে প্রশ্ন করে নেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অমঙ্গল চাচ্ছে? অমঙ্গল চাচ্ছে আপনি কিভাবে বুঝবেন? যে নেকির কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে করাচ্ছে না, সব সময় আপনি গুনাহের মধ্যে রাখছে,
অমঙ্গল কাজে রাখছে। এটাই তার প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। এই জন্য আমরা চাই, আমি চাই উপস্থিত অত্র মহল্লা সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে নেকির কাজগুলো করতে হবে, এবং নেকির কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করান সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে নেকির কাজ করার তৌফিক দান করেন, গুনাহের কাছ থেকে আপনি আমাদেরকে বিরত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে আমাদের সকলকে নেকির কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের মঙ্গল, আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি রহমত যেখানে আছে ওই স্থানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, ওই কাজগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চলে যাচ্ছে আমাদের ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীরুল কোরআন কারীম। আজকে সূরাতুল বাকারার 4 নম্বর রুকু 31 নম্বর আয়াত কারিমা থেকে শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। وَإِذْ, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম কাবা গৃহের ভিত্তি তুলেছিলেন। ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, কাবা গৃহের ভিত্তি তুলেছিলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম কাবা গৃহের ভিত্তি স্থাপন করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এই খেদমতকে আপনি কবুল করেন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং পরিজ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এখানে শিক্ষার বিষয় হলো আমরা যে কোনো কাজ করে এই দোয়া মাকবুলের ব্যাপারে, কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? দোয়া করা, প্রার্থনা করা। ওরা চাইলেই তো পারতেন যে আমরা আল্লাহর কাছে দোয়া করবো না, আমরা তো নবী। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আমরা নবী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তো আমরা কাবাকে স্থাপন করলাম, তাহলে আমরা তো দোয়া করব। তো যেখানে নবী হয়ে একটা কাজ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, সেই স্থানে আমরা উম্মত হয়ে আমরা যে কোনো কাজ করার পূর্বে, কাজ করার পরে কি পরিমাণ দোয়া করা যেন আল্লাহর কাছ থেকে কবুল করে নেন। তাহলে আমরা যে কোনো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব? দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাজগুলোকে কবুল করে নেন। অতঃপর আল্লাহ বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমাদের আপনার পূর্ণ অনুগত বানান এবং আমাদের সন্তানদের মধ্যেও আপনার অনুগত একটি জামাত বানান, আর আমাদের হজের নিয়মাবলী বাতলে দিন এবং আমাদের ক্ষমা করুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী অতি মেহেরবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার অনুগত করেন
এবং আমাদের সন্তানাদিদেরকে আপনার অনুগত করেন। এই জন্য আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আমার পরিবার পরিজন সকলকে হেদায়েত দান করেন, আপনি আমাকে নেকির কাজ করার তৌফিক দান করেন, আমার পরিবার পরিজন সকলকে নেকির কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাকে আপনার বিধিবিধানগুলো মানার তৌফিক দান করেন, আমার পরিবার পরিজন সকলকে আপনার বিধিবিধানগুলো মানার তৌফিক দান করেন। পরিবারে যে প্রধান হবে এরা অনেকগুলো দায়িত্ব আছে। হজের নিয়মাবলী কিভাবে করবে, হজ কিভাবে পালন করবে, এই কার্যগুলো কিভাবে সুসম্পন্ন করবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাকি বাবা ছেলে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাদের এই বিষয়ে বাতিয়ে দেন, আমরা কিভাবে করব। এরপর দোয়া করলেন রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ পাঠ করবেন, তাদের কিতাব ও গভীর প্রজ্ঞাপূর্ণ বিষয়াদি শিক্ষা দিবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী বড় প্রজ্ঞাবান। এই যে হযরত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে কুরাইশ বংশ কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। একি ইব্রাহিম আলাইহিস সালামের সেই সিলসিলাকে ওইভাবে কি ইনাদের ওই বংশের মধ্যে কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়েছেন। আন্দারে তৎকালীন সময়ে কুরাইশ গোত্র ছাড়া কানি গোত্র ছিল, ওখানে মধ্যে কি এরকম মানুষ ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার কারণে এই বংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। অতঃপর বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান ইয়ারগবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ বলেন যে এমন কি আছে ওয়ামান ইয়ারগবু আন মিল্লাতি ইব্রাহিম, এমন কি আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে? কেবল ওই ব্যক্তি ছাড়া যে নিজেকে আহমক সাব্যস্ত করেছে, আর নিশ্চয়ই আমি পৃথিবীতে তাকে মনোনীত করেছি এবং নিঃসন্দেহে তিনি আখিরাতে পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবে। তৎকালীন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যারা বিমুখ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। এই মানুষ যারা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ বলে ওরা হলো আহমক। যারা আহমক বোকা, এরা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্য আমরা বলি এখন উম্মতে মুহাম্মাদী যারা আছে, আমরা যারা দাওয়াত ইসলামে কাজ করছি, মানুষকে দাওয়াত দিচ্ছি, আমাদের এগেইনস্টে যারা মুখ ফিরিয়ে নিচ্ছে, বলছে যে না হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে যারা প্রচার প্রসার করছে, আমরা বলি মিয়া তোমরা তো আহমক। কারণ উম্মতে মুহাম্মাদী হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া থেকে নিয়ে পূর্ববর্তী সমস্ত কিতাব বাদ। এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মাহ যারা আছে, ঈসা আলাইহিস সালামের কত উম্মাহ এখন নেই, কিন্তু ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ যে কিতাব আছে, এই কিতাবকে যারা কেন্দ্র করে মানুষকে দাওয়াত খ্রিস্টান বানাচ্ছে, এরা কি না, এরা সত্যিকার অর্থে ঈসা আলাইহিস সালামের অনুসারী না, এবং এরা কি বাতিল ধর্ম। এই জন্য কোরআনুল কারীম হলো কি সর্বগৃহীত, সর্বস্থানে সকলের কাছে, আর ইসলাম ধর্ম হলো কি সর্বোৎকৃষ্ট গ্রহণযোগ্য। তো যে কথাগুলো বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে 3-4টা আয়াত থেকে আমরা জানতে পারলাম তার সারাংশ হলো যেগুলো কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই জন্য দোয়া করা। এবং পরিবারের যে প্রধান আছে, ইনি শুধু নিজের জন্য দোয়া করবে না, পরিবারের সকলের জন্য দোয়া করবে, হার বিষয়ে দোয়া করবে। আর 3 নম্বর বিষয় হলো হাদিসের মাধ্যমে আমরা যে বিষয় জানতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার মঙ্গল কল্যাণ চান, তখন বান্দাকে বিপদ আপদের সম্মুখীন করেন
মুসিবত দিয়ে থাকেন, আর এই মুসিবতের মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেন। আর যখন বান্দাকে ভালোবাসেন না, অমঙ্গল চান, অকল্যাণ চান, তখন ওই বান্দাকে তার গুনাহের মধ্যে লিপ্ত রাখে, তার শাস্তিকে বৃদ্ধি করেন, আর এই শাস্তির প্রতিদানকে আমাদের দিন পুরোপুরি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে থাকেন। এই জন্য অধিকাংশ সময় আমাদের মাঝে মুসিবত আসে, পেরেশানি আসে, চিন্তা আসে, বিভিন্ন নোকসানি হয়, সেই নোকসানি সম্পদের মধ্যে হয়, জমিনে ফসলের মধ্যে হয়। এতে আফসোস আর চিন্তা কোনো কিছু নেই। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মোচন করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কত প্রিয় করে দিচ্ছেন। আর যারা চিন্তা করছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমার অনেক কিছু দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, আমার তো কোনো কিছু অভাব নাই, কিন্তু আমার নেকির কাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না, রোজা হচ্ছে না, যাকাত হচ্ছে না, দান সাদাকা হচ্ছে না। আপনি স্পষ্টভাবে মনে রাখেন, আল্লাহ আপনার অমঙ্গল চান, এই জন্য আপনার দ্বারা কল্যাণকর ভালো নেকির কাজ করেন। আপনি ফিরে আসুন এখন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, এক কাজ করার তৌফিক চান, এক কাজ করা এখন থেকে শুরু করে দেন। এটা আপনার অকল্যাণ হচ্ছে, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়েন, সুন্নাহ পড়েন।